আলহামদুলিল্লাহ, আবারও বাচ্চা নিয়ে সৌদি আরবে বাচ্চার বাবার কাছে যাওয়ার সুযোগ হয়েছে। ভিসা টিকিট একদম রেডি, এখন শুধু সময়ের অপেক্ষায়। আর চলে যাব বলে অনেক আত্মীয় স্বজনও দেখা করতে এসেছে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর শুরুতেই আপনাদেরকে নিয়ে এসেছি আমার রান্নাঘরে, গ্রামীণ রান্নাঘরে। তো সৌদি আরবের রান্নাঘরে তো বহুত রান্না বান্না দেখেছেন আমার। আজকে চলুন আমার ছোট্ট রান্নাঘরে আপনাদেরকে সাথে নিয়ে আমার রান্না বান্না শেয়ার করি। তো আজকে কি রান্না করব, এই যে দেখুন হাঁড়ি খালি। এই হাঁড়িতে কিন্তু আমি বিরিয়ানি রান্না করি। তো আজকে বিরিয়ানির হাঁড়িতে কি রান্না করতে পারি, এই যে দেখুন আমার হাতে রয়েছে চাল আর ডাল। এখানে রয়েছে পোলার চাল, সাথে রয়েছে 3 রকমের ডাল, মসুরের ডাল, খেসারি ডাল আর মুগ ডাল। আজকে খিচুড়ি রান্না করব, তবে পাতলা খিচুড়ি না, আজকে রান্না করব ভুনা খিচুড়ি। কি দিয়ে রান্না করব? এই যে দেখুন আমার হাতে রয়েছে মুরগির মাংস। তো মুরগির মাংসের পিসগুলোকে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। তো আজকে মুরগির মাংস দিয়ে রান্না করছি। আরেকদিন গরুর মাংস দিয়ে রান্না করেছিলাম। তো রান্না বান্না শুরু করে দেই। আর এই পাশে দেখুন পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা এগুলো কেটে নিয়েছি। এখানে রয়েছে আদা, রসুন, গরম মশলা। আর এই যে সালাদ কাটবো, কিছু কেটেছি আর কিছু কাটার বাকি রয়েছে। এই যে একটা সালাদ কাটা আছে। আমাদের বাড়িতে কিন্তু এখন সদস্য সংখ্যা বেশি, মানে বাড়িতে মেহমানও আছে, এজন্য বেশি করে রান্না করছি, সবাই মিলে খাবো। তো আমি প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর টমেটো দিয়ে দিই, একসাথে দিয়ে দিই। তো অনেকের রান্না করতে বিরক্ত লাগে, আবার এটা কিন্তু একটা শিল্প, এটা একটা শৌখিনতাও। রান্না যদি ভালো হয় তাহলে সবার প্রশংসা শুনলে কিন্তু সব খাটাখাটনি কষ্ট দূর হয়ে যায়, তাই না? তো পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো ভাজা হচ্ছে। এখন এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, তো পেঁয়াজ মরিচ ভাজা হতে থাকুক, এই ফাঁক দিয়ে আমি চাল আর ডাল ধুয়ে নিচ্ছি। তো আপনারা অনেকেই জানেন, গত 7-8 বছর ধরে বাচ্চার বাবা বাচ্চা সহ আমাদেরকে প্রতি বছরই সৌদি আরব নিয়ে যায়। এবং আমার ছেলেকে স্কুলে ভর্তি করানোর পর থেকে 6 মাস সৌদি আরবে থাকি আর 6 মাস থাকি বাংলাদেশে। ছেলে যখন ছোট ছিল তখন আরও বেশি থাকতাম। আর শুধু যে বছরে বছরে আমাদেরকে সৌদি আরবে নেওয়া হয় তা কিন্তু না, বাচ্চার বাবাও কিন্তু বছরে বছরে বাংলাদেশের ছুটিতে আসে। যেহেতু বাংলাদেশে আমাদের সয় সম্পত্তি রয়েছে, জমি জমা জিনিসপত্র রয়েছে, যদি বাংলাদেশ থেকে আমরা একবারে চলে যাই তাহলে কিন্তু এগুলোর ক্ষতি হবে। এই কারণেই মূলত আমাদের 6 মাস বাংলাদেশে থাকতে হয় এবং বাচ্চার বাবারও বছরে বছরে দেশে এসে সব কিছু ঠিকঠাক রাখতে হয়। যাই হোক, আবারও আমাদের সৌদি আরব যাওয়ার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, ভিসা টিকিট সব রেডি। এবং আমাদের যখন বিমানের টিকিট কিনা হয় তখন কিন্তু বিমানের টিকিটের দাম অনেক বেশি ছিল, এক একজনের প্রায় 1 লক্ষ টাকা করে। তারপরেও এত টাকা পয়সা খরচ করে আমাদেরকে শখের দেশে নিয়ে যাওয়া হচ্ছে। কথায় আছে না যে শখের পোলা 80 তোলা। আম্মু আর ভাইয়া এসে আপনার ওই জাদুর হাতের খিচুড়ি খাইবো। তোমার আম্মু আসতেছে? হ্যাঁ। ও, হৃদয় আর সৈতির আম্মু আসতেছে। আইসা বলে আমার জাদুর হাতের খিচুড়ি খাইবো। ওই যে মিশরা তো উঠে গেছে, মিশরাতে উঠছে গো, মিশরাতে উঠছে। নিয়ে নিয়ে এ মিশরাত বুড়ি 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 উঠে গেছে গো। ও ওই ঘুম হয় নাই, আবার সৈতির কাঁধে উঠে শুয়ে পড়ছে। আমা ঠান্ডা লাগছে, শরীরটা ভালো লাগতেছে না, 2 দিন ধরে খাইতেছে না ঠিক মতো, আবার কাশি গো, ঘুমাই যেতেছে। শরীর ভালো না, যে ঠান্ডা জ্বর। কি কইতাছে বাবা? বাবারে ডাকে। তো ভালো করে চালগুলো আমি ধুয়ে নিচ্ছি, যদি ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে, ডালগুলো ভালো করে ফুটবে। তো এখন এ পর্যায়ে এর মধ্যে যে আদা বাটা রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি।
তারপরে পর্যায়ক্রমে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া এবং আরেকটা যে জিনিস সেটা হচ্ছে রাঁধুনি। দেখুন মশলা খুব সুন্দর করে কিন্তু লাল করে কষানো হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা মুরগির মাংস। ব্রয়লার মুরগি দিয়ে রান্না করছি। তো মাংস কষতে থাকুক, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমি অপেক্ষা করছি, আপনারা অপেক্ষা করুন। এদিক দিয়ে দেখেন দুই ভাই বোন মিলে কি খাচ্ছ তোমরা? খেজুর খাচ্ছ, নবীর দেশের খেজুর খাচ্ছ। তো তার দাদুর কাছ থেকে দুই ভাই বোন 2টা করে 4টা খেজুর রাখছে, হ্যাঁ খাওয়ার জন্য। দেখছেন মাশাআল্লাহ আমার মেয়ে হাতে ধরে খেজুর খাচ্ছে, নবীর দেশের খেজুর। খাও তো খাইতে পারে না বাবা, ফালাই বই এই পড়ে যাবো তোরও। ওরে কি করতাম সৌদি আরব নিয়ে একটু একটু করে খেজুর খাওয়াইতাম, আর এখন দেখো সে কি করতেছে, নিজের হাতে খেজুর খেতে পারে মাশাআল্লাহ, আবার লুকাইতেও পারে। মিস্টার তো মিস্টার কাউকে দিবে না খেজুর, সে একা একা খাবে, কেউ নজর দেন না কিন্তু। আবার ভাই ভাই আর সে খাবে, আর কেউ খাবে না। খাওয়ার সময় ঝগড়া করতে হবে? এটা কি ঝগড়া না মোহাব্বত? কে আসছে সইতে নাকি? দেখা যাও কি রান্না করতেছে। এগুলা মুরগির মাংস কষানো হইতাছে, এখন কি রান্না করবো সেটা বলো। খিচুড়ি রান্না করবো। কিভাবে বুঝলা তুমি? মানে চাউল ভিজানি আছে আমি কষাইতেছি। দেখছেন তার কি বুদ্ধি হয়েছে মাথার মধ্যে? মানে সাইলার ডাল দেখে সে ভাবতাছে আমি খিচুড়ি রান্না করবো। এই যে সাইলার ডাল ধুইয়া দিয়ে সুন্দর করে রাখছি, এখন এগুলা কি করব, এই যে মাংসের মধ্যে দিয়ে দেবো। দেখা যান মাংস সুন্দর করে কষানো হয়েছে, দেখা যান কালারটা কি সুন্দর হয়েছে দেখছেন নি? তো এই যে চালগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। অনেক দিন ধরে ইচ্ছা করতেছে যে একটু ভুনা খিচুড়ি রান্না করি। এর আগে একবার রান্না করে খাইছিলাম, মাঝখান দিয়ে শুধু বিরিয়ানি রান্না করছি। সৈতিরে যখন বিয়ে দিমু, বিয়ের পরে তোমার শ্বশুর বাড়িতে গেলে তুমি নিজে রান্না করে আমাদের খাওয়াইবে, বুঝছো? শাশুড়ির আশায় বসে থাকবা না যে শাশুড়ি রান্না করে দিব তারপরে খাওয়াবো। নিজের কাজ শিখতে হইব। আপনি যেটা রান্না করেন ওইটাই মজা হয় বেশি। আপনার হাতে জাদু। উমা গো, আমার হাতে জাদু আছে? বাবা রে বাবা। এই যে আমার হাতে কি আছে দেখো, আমার হাতে একটা তিল আছে। যার হাতে তিল আছে তার হাতের রান্না নাকি অনেক মজা হয়, বুঝছেন? ভাবে মাংস আজকে আরো ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে বিরিয়ানি আর খিচুড়ি রান্না কিন্তু প্রায় একই রকম, শুধু যে মশলার একটু পার্থক্য রয়েছে। বিরিয়ানির মধ্যে যেমন হলুদ মরিচটা আমরা দেই না, খিচুড়ির মধ্যে হলুদ মরিচ দেই। তো চাল কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। কি তো এই যে দেখুন বন্ধুরা,
চাল কষিয়ে কিন্তু আমি সুন্দর করে পানি দিয়ে ফেলেছি এবং এত সুন্দর কালার হয়েছে, এত সুন্দর। কি মনে হচ্ছে? মনে হচ্ছে বুঝি জর্দা রান্না করছি। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পর আবারও দেখা হবে। কি করো মিশারি তুমি রাস্তার মধ্যে? আমি যে যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তুমি এই রাস্তা আটকেছো কেন আমার? এই যে স্ক্রুড্রাইভারটা যে নিয়ে আসছো তুমি, এটা হারাইবো না? সুরি স্ক্রুড্রাইভার নিয়ে আসছে মাটি তুলতে, দেখছেন নি ওর কাজ? হ্যাঁ, না ভাঙ্গে ফেলে না। রাস্তার মধ্যে মানুষ এগুলা করে, আমি পড়ে যাবো না এটার মধ্যে? এই রাস্তায় সারা লাগাবো, দেখছেন অবস্থাটা? এটার মধ্যে সারা লাগাবো, রাস্তার মধ্যে থেকে মানুষ মাটি করে? তুমি এদিক ওদিক কোথাও চোখে দেখো নাই? সব শক্ত মাটি, এখানে নরম মাটি। এদিক সেদিক ঘুরতেছে সবাই। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা। খিচুড়ির মধ্যে ধনে পাতা না দিলে কিন্তু ভালো লাগে না। ডালও সুন্দর সিদ্ধ হয়েছে, চালও সুন্দর সিদ্ধ হয়েছে। তুমি কি নিজের সুন্দর মনে করো? তুমি সুন্দর? তুমি যদি সুন্দর হইতা তো হাতের মধ্যে সুন্দর আর ক্রিম লিয়ে গোরকে। হ্যাঁ, যদি সুন্দর হয় তো সুন্দর আর ক্রিম লাগবে কেন? এটা তোমার না, তোমার হাতে এটা প্রমাণ সহ পাওয়া গেছে, এটা তোমার। ওই আমার বোকা বানান লাগতো না, তুমি যেগুলা দেও আমরা জানি। ও এইটা চাইতেছে, ও আরো সুন্দর লাগবো। তো আমাদের খালা কিন্তু খুবই ভালো রাঁধুনি। তো খালারে বলতেছে একটু নাড়াচাড়া করেন, স্বাদটা যাতে আরো ভালো হয়। তিন রকমের ডাল দিচ্ছি, পোলার চাল দিচ্ছি, মুরগির মাংস দিচ্ছি। এই যে খালাই খুদ ধরছে, বেশি রাঁধুনি তো। হলুদ বলে বেশি পড়ছে গো, হলুদ বেশি পড়ছে। হয়েছে? আপনি দিয়ে হাতে চুরি পড়ছে? ও সুন্দরই লাগতেছে। জানেন খালা, আমি কাছের চুরি পড়তে পারি না। আমার হাতের এই যে এই পাশটা মোটা, বুঝছেন, কাছের চুরি যায় না। সুন্দর হয়েছে তো কালারটা, ওয়াও। মাইজি এরা মিললে পারবো। সাথে দেখুন 2 রকম ভাবে শশাও কেটে নিয়েছি, গোল গোল করে কেটেছি, আবার পোলেও কেটেছি। তো খিচুড়ি রেডি, সাথে সালাদও রেডি। তো এদিক দিয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সবার আগে বিসমিল্লাহ করেছি হৃদয়কে দিয়ে। হৃদয় কেমন হয়েছে? কি বলবো, দুঃখের কথা। বাবির হাতের রান্না আজকে এত খারাপ হয়েছে, এত খারাপ হয়েছে, মুখে দেওয়ার মতো না। এত ভালো কেমনে রান্ধি? তোমার আম্মুরে শিখা মুখে কই বাজায়, আমি বিয়া করলে আমার বউর একটু শিখাই দিও। বর্তমানে তাম্মু আছে, বিয়ে এত তাড়াতাড়ি করতেছ না, 15-20 বছর যায়। সৈতি কইলো না আমার জাদুর হাতের রান্না, এজন্য মজা। এখন তোমার দাঁতের ব্যথা সারছে নি? দাঁতের ব্যথা তুমি ওষুধ আনার পর করছি। হৃদয়ের জন্য ওষুধ এনে দিছিলাম, দাঁতের ব্যথার খাইয়া অসুখ শেষ। আচ্ছা খাও। আর এই পাশ দিয়ে কি খবর? সবাই দৌড়াদৌড়ি লাগছে কেন? কি হইলো? আবার ভূমিকম্প হইলো নাকি? তো আসরের আজান দিয়েছে এইমাত্র, হুজুরে ডাকতেছে মক্তবে যাওয়ার জন্য। মিশারিও কাপড় পরে অজু করে মক্তবে যাওয়ার জন্য রেডি। ছোট দিন তাড়াতাড়ি রাত হয়ে যায়, মসজিদে যাওয়ার পরে আধা ঘন্টা পরেই দেখা গেছে সন্ধ্যা হয়ে যায়। পরদিনে তো অনেকক্ষণ পড়া যায়। একদম নীরব। আজকে একটা পাখিও শব্দ করতেছে না, ব্যাপারটা কি এত নীরব?
এই যে সৈতির জন্য খালায় দেখেন একটা পোশাক আনছে, শীতের পোশাক। কেন আনছে? আমার ভাইয়া কি হৃদয়ের পোশাক তুমি পরছো? এর লগে তো আমি কই বেড়া মানুষের পোশাক দেখা যায়। আচ্ছা, হৃদয়ের জ্যাকেটটা চৈতি পরছে, মানে ওর ভাইয়ের জ্যাকেট। আমি প্রথমে ভাবছি যে এটা বুঝি ইয়ের হৃদয়ের জ্যাকেট। এটা মায়ের মতো দেখা যায়। মেয়েরাও পরে জ্যাকেট, জিন্সের জ্যাকেট, ছেলে মেয়ে সবার এক রকমেরই। আমার কাছে না খালা কালো রঙের জিন্সেরটা ভালো লাগে বেশি এই কালার থেকে। কালসা একটা আছে না নীল, জিন্সের গুলো যা দামি থাকে। আরেকটা আছে না সোয়েটার সিস্টেম, ওইগুলো একটু কম পাইতে নিলে। নামো সৈতি চা বানাইতেছে আমাদের জন্য না, কিন্তু ওর মার জন্য চা বানাই। মায়ের জিয়ে চা বানাই খাওয়াইবো। গরম পানির মধ্যে মশলা দিয়ে দিছে। করে দেখেন চা পাতা। আমি কিন্তু চা খাই না, আমার পোলায়ও তেমন একটা চা খায় না। এই যে খালাই আসলে চা খাওয়া হয়, আর সৈতি খায়। কয় কাপ বানাইবেন? 2টা দেন। তিনটা মিশালি দাদিও চা খায় না। না, আমি গুঁড়া দুধ খাই না। চা দিতে রান করে না বুঝি না। আমি খাবো তো পানি বাড়াই দেন, ওই যে চা খাওয়া। আমি এখানে গেলে কি আর? আরে খাম খাবি খা এখানে গেছি জমিদার বেরিয়ে গেছি খায় কি কো মেরুনি তোর মাইয়া হেন খায় সইছি তো মেয়ে না আরে দেখি তুমি আমার ভিডিও মুখে আরে দেখ মেরুনি কেনা? আমারে আপনার নাম মেরুনি? আমার মেরুনি না কেন শিখুন যে তুমি খাবা বিস্কিট দিয়ে ভিজাই দিলে বিস্কিট খায়। মাশাআল্লাহ এটা খালি বালা বিরিয়ানি খেয়েছে দেখো ভালো সব খাওয়া হয়ে গেল না গো যাদের ডায়াবেটিস তাদের জন্য চা বানাইতেছে, ডায়াবেটিস রোগীর চা। ডায়াবেটিস নাই অল্প চিনি। ঠিক লাগে তার দিন নাই মিশরি খাইতো না মেয়ার টাকা এন্ড করে দিবি আমি এটা লিখে এই যে চা রেডি। মরিচ চা কে খাইছে? এই যে মরিচ আছে, মরিচ লগে দিলে হয়ে যাবে মরিচ চা। মরিচা খাবা চার সাথে একটা জিনিস ফ্রি কি? এলাচি? চায়ের সাথে এলাচি ফ্রি। হ্যাঁ এই বহু দর্শক হ্যাঁ হ্যাঁ দর্শক এই যে কত দর্শক চা খাওয়া। তুমি একটা চিপস দাও দেখি। দেব না দাঁত নাই দেখছো মোলাটা কে ইচ্ছে খেছে বুঝাইতেছে দিব না। জি বাবা, এটা ইমপ্রপার ফ্র্যাকশন হবে। ইমপ্রপার ফ্র্যাকশন